নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ একটা চটপটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করছি আমড়ার আচার। ঠিক আছে, তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 500 আমড়া নিয়েছি। আমড়াগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে আধগানা করে নিয়েছি। তোমরা কিন্তু গোটাও নিতে পারো, আর গোটা নিলে কিন্তু তোমাদের জন্য একটা টিপস আছে। তোমরা প্রত্যেকটা আমড়ার গায়ে কিন্তু 3-4টে কাট দিয়ে নেবে, তাহলে মশলাটা ভালো করে ঢুকবে। এবারে আমি আমড়াগুলোকে 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো, যাতে আমড়ার ভেতরে যে কষটা আছে সেটা যেন বেরিয়ে যায়। বন্ধুরা, 10 মিনিট বাদে ফিরে এলাম, আর আমড়ার জলগুলোকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। কিন্তু এবারে আমড়াগুলোকে আমি একটা পাত্রে রেখে একটা শুকনো সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে পুছে নেব, যাতে আমড়ার গায়ে একটুকু জল না থাকে। এই দেখো, আমি একটা সুতির ন্যাকড়া পেতে নিয়েছি। এবারে এর মধ্যে আমড়াগুলো দিয়ে দেব। এই দেখো, আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। প্রথমে এই অর্ধেকটাকে ভালো করে এই সুতির কাপড়টা দিয়ে পুছে নেব, যাতে এর গায়ে একটুকু জল না থাকে। জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, সমস্ত আমড়াগুলোকে আমি শুকনো করে পুছে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচে নুন, 1/2 চামচে হলুদের গুঁড়ো, আর 1 চামচে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, আমড়াগুলোর গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। আচ্ছা, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দিচ্ছি প্রথমেই শুকনো লঙ্কা। এখানে আমি 5টা শুকনো লঙ্কা দিয়েছি। এবার শুকনো লঙ্কাটা প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচে গোটা জিরে, 1 চামচে 5 ফোড়ন, 1 চামচে মৌরি, আর 2 চামচে গোটা ধনে, আর 7-8টার মতো গোলমরিচ। এবারে এটাকে হালকা করে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু তোমরা অবশ্যই লোতে রাখবে, আর লক্ষ্য রাখবে মশলাটা যেন বেশি ভাজা না হয়, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। কিন্তু তোমরা মশলাটা কিন্তু একবারে পাউডার করবে না, যেন একটু দানা দানা থাকে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এই দেখো, এই রকম আধা খাঁচড়া করে তোমরা গুঁড়ো করে নেবে, একদম পাউডার করবে না। এই দেখো, এবারে আমড়ার আচারটা তৈরি করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 6-7 চামচের মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা আমড়াগুলো। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি আমড়াগুলোকে ভেজে নেব। আর তোমরা এই আচার যদি সর্ষের তেলে, আর আচার সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে, তাই তোমরা অবশ্যই চেষ্টা করো সর্ষের তেল দিয়ে তৈরি করার। এই দেখো, আমড়াগুলো আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর দেখো, আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। এখানে আমি 500 আমড়ার জন্য 300 আখের গুড় নিয়েছি। এবার গুড়টা দিয়ে প্রায় 10 মিনিটের মতো জাল দিতে থাকবে, যতক্ষণ না ঘন হয়ে আসছে। এই দেখো, গুড়টা অনেকটা ঘন হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি আমি বিট নুন। যেহেতু নুন দিয়ে মাখানো আছে, সেই জন্য নুনটা কিন্তু তোমরা বুঝে দিও, তবে বিট নুনটা দিলে খেতে বেশি ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁধ। আমড়াটা যেহেতু খুব একটা টক নয়, সেই জন্য ঝাল মিষ্টি টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এই তেঁতুলের কাঁধটা দিলাম। তোমরা এইভাবে তেঁতুলের কাঁধ দিয়ে আচারটা তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ, আর কমেন্ট করতে ভুলো না যেন।
যে রেসিপিটা খেতে কীরকম ছিল। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার এটাকে আরও একটু আমি শুকিয়ে নেব। এই দেখো, গ্রেভিটা একদমই পারফেক্ট হয়ে গেছে। আমি এর থেকে আর শুকোবো না। এখন পাতলা দেখালেও এটা ঠান্ডা হলে কিন্তু একেবারে বসে যাবে, সেই জন্য আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 ঢাকনা ভিনিগার। এই ভিনিগারটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে, আচারটা নষ্ট হতে দেবে না। তোমরা কিন্তু একটা শুকনো শিশিতে এই আচারটাকে ঠান্ডা করে তুলে রাখবে। আর তোমাদের জন্য একটা টিপস, তোমরা শিশির মুখে একটা সুতির কাপড় বেঁধে সপ্তাহে 2-3 দিন রোদে দেবে ঢাকনাটা খুলে। আর যে চামচেটা দিয়ে তোমরা আচারটা তুলবে সেটার মধ্যে যেন 1 ফোঁটা জল না থাকে, তাহলে প্রায় 3-4 মাস এই আচারটা থাকবে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। এখানে আমি 3 চামচে মশলা দিলাম, অতিরিক্ত দিলেও কিন্তু ভালো লাগবে না। তোমাদের আচারের কোয়ান্টিটি বুঝে তোমরা মশলাটা দেবে। রেডি হয়ে গেছে আমার আমড়ার আচার। এবারে ঠান্ডা করে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আজকে একদম চটপটা মজাদার একটা রেসিপি, আমড়ার আচার। দারুণ গন্ধ বেরিয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ। এই দেখো বন্ধুরা, আমড়ার আচার ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।